প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সুখ্যাতি সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তার কিছু প্রিয় বান্দাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে সাইয়্যিদুল মাকান তথা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিযুদ্ধ মুহাম্মাদে মুস্তাফা নবিকুলের সম্রাট, যে নবীর আদর্শে প্রতিটি মানুষ আদর্শিত, যে নবীর শিক্ষায় প্রতিটি মানুষ শিক্ষিত, যে নবীর দেখানো পথে প্রতিটি মানুষ প্রদর্শিত, যে নবীর পথ, যে নবীর পন্থা, যে নবীর তরিকা কোনো ব্যক্তি যদি তার জীবনে পরিপূর্ণভাবে অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও সফলকাম হবে এবং আখিরাতেও সফলকাম হবে। ঠিক তেমনই ভাবে সেই নবীর পথ, সে নবীর পন্থা, সে নবীর তরিকা, সে নবীর রাস্তা থেকে বিচ্যুত হয়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো পথ, অন্য কোনো পন্থাকে অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসলিয়ান ইকরাম, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো ইসলামী সংস্কৃতি বা ইসলামী সভ্যতা এবং পশ্চিমবঙ্গে মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া এবং বাংলাদেশে বড় বড় মূর্তি নির্মাণ করা কিসের ইঙ্গিত দেয়। উক্ত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্মতে চয়ন করেছেন, যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এটা এমন একটি জীবন বিধান, এটা এমন একটি জীবন ব্যবস্থা, এটা এমন একটি ধর্ম। পৃথিবীর বুকে অজস্র অগণিত ধর্ম আছে, পৃথিবীর বুকে অজস্র অগণিত অনুকরণীয় মানুষ আছে, কিন্তু ইসলাম ধর্ম আমাদেরকে রব দিয়েছেন, এটা এমন ধর্ম, এই ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আছে, যে ধর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই কি? ইসলাম। আর ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে এমন একটি বিধিবিধানের নাম, যে ইসলাম একটা এমন একটি প্যাকেজের নাম। এই বিধান, এই জীবন বিধান, এই প্যাকেজের নামের মধ্যে একজন মানুষের চলতে, একজন সমাজের চলতে, একটা দেশের চলতে, প্রিয় পৃথিবীর মানুষের চলতে যে সকল নিয়ম নীতির দরকার হয়, এই সব কিছুর প্যাকেজ দিয়েছেন এই ইসলাম ধর্মের মাঝে। সুতরাং এই ইসলামের মধ্যে এমন কিছু পাবেন না যে মানুষের প্রয়োজনীয় আসবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এমন একটি নিয়ম কানুন দিয়েছেন, এমন একটি বিধান দিয়েছেন যা সকল মানুষের জন্য প্রয়োজন। একজন মানুষ এই ধর্ম থেকে যদি বাদ দিয়ে অন্য কোন ধর্ম অনুকরণ করে, হয়তোবা তার এমন কিছু পাবে, অন্য কিছু পাবে না, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে সব কিছু দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসুন, যে আমরা জানি যে ইসলাম এমন একটি নিয়ম নাই যে মানুষের জন্য উপকার নয়। অর্থাৎ এমন একটি নিয়ম কানুন আপনি ইসলামের মধ্যে খুঁজে পাবেন না যে নিয়ম কানুনগুলো মানুষের উপকারে আসবে না। যত নিয়ম কানুন আছে সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর ইসলাম একজন মানুষের সবকিছুকে একত্রিত করে। আর সংস্কৃতি বলতে বর্তমানে আমরা কি বুঝি? সংস্কৃতিটাকে আমি প্রথমে বোঝাই। সংস্কৃতি মানুষের জীবনের একটি বিরাট অংশ। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের মেরুদণ্ড। এই সংস্কৃতি ছাড়া দুনিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। আবার এই সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের আইডেন্টি, পরিচয় বহন করে। আপনার কিছু সংস্কৃতি, আপনার কিছু সভ্যতা, আপনার কিছু আচার ব্যবহারের মাধ্যমে আপনার যে আইডেন্টি, পরিচয় প্রকাশ পাবে, এটাই হচ্ছে সংস্কৃতি।
বর্তমানে আমরা সংস্কৃতি মানে কি বুঝি? বর্তমানে সংস্কৃতি মানে গান বাজনা, বর্তমানে সংস্কৃতি মানে পশ্চিমা বিশ্বকে অনুকরণ করা, বর্তমানে সংস্কৃতি বলতে বুঝি অন্য অন্য ধর্মের যেগুলো অশ্লীল কাজগুলো রয়েছে এগুলো গ্রহণ করা। বর্তমানে সংস্কৃতি বলতে আমরা এটাই বুঝি ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের বিধিবিধানকে ব্যতি রেখে অন্যের সংস্কৃতি, অন্যের গান বাজনা, খেলাধুলা সবকিছু গ্রহণ করার নামই হচ্ছে সংস্কৃতি। কিন্তু ইসলামের প্রকৃতপক্ষে সংস্কৃতি এটা হতে পারে না, কখনো হতে পারে না। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, আফসোসের বিষয় হলো সত্য, আজকে আমরা মুসলিম কিন্তু মুসলিম ঘরের সংস্কৃতি কি এই সংস্কৃতি আপনি আমি বুঝি না। আজকে মুসলিম ধর্ম, আমরা মুসলিম ধর্ম গ্রহণ করি, কিন্তু আমাদের সংস্কৃতি কি, আমাদের সভ্যতা কি, আমাদের আইডেন্টিটি কি, আমাদের পরিচয় কি, এটা আমরা মুসলমান হিসেবে বুঝি না। যেমন আপনাকে বোঝাই সংস্কৃতিটা কি। সংস্কৃতি হলো পদ্ধতি, সিস্টেম, আচার ব্যবহার, চলাফেরা, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপই হচ্ছে আপনার জন্য ইসলামের সংস্কৃতি। যেমন ভাবে আমি আপনাকে বোঝাই, যেমন ভাবে দেখবেন একজন মুসলমান যখন বিবাহ করে, মুসলমানদের বিবাহ কেন্দ্রিক যে কাজগুলো করা হয়, যেমন বর সেজে আসে, মুসলিমরা একত্রিত হয়, ওখানে একজন হুজুর ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা হচ্ছে মুসলমানের সংস্কৃতি। আবার দেখেন এই অন্য অন্য ধর্মের মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দেখবেন তাদের অনেক কিছু নিয়ম মানতে হয়, এটা হচ্ছে তাদের সংস্কৃতি। আবার আপনাকে বোঝাই ইসলামের সংস্কৃতি কেমন হতে পারে। মনে করেন একজন মুসলিম যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই মুসলমানকে কিন্তু ধৌত করা হয়, গোসল করানো হয় না? গোসল করানো হয়। আবার ওই মুসলিমকে, ওই মাইয়াতকে কাপড় পরিধান করা হয়। ইসলামের যে সংস্কৃতি আছে সে অনুযায়ী গোসল করানোর পর, কাপড় পরানোর পর জানাজা পড়ানো হয়। জানাজা করার পরে তাকে কবরের মধ্যে শায়িত করা হয়, কবরে শায়িত করে তাকে মাটি দেওয়া হয়। এটা হচ্ছে মুসলিমদের সংস্কৃতি। কোন ক্ষেত্রে? যখন কোনো মানুষ মারা যায় এই ক্ষেত্রে। আবার দেখেন যে এই একই সংস্কৃতি অন্য ধর্মকে অনুসরণ করেন। যেমন দেখেন হিন্দু ধর্মের যখন কোন মানুষ মারা যায়, হিন্দু ধর্মের কোন মানুষ মারা গেলে তখন তাকে আগুনের মধ্যে পোড়ানো হয়, দুনিয়া থেকে ওর শাস্তি শুরু করা হয়। এটা হচ্ছে হিন্দু ধর্মের সংস্কৃতি। আবার দেখবেন কোন বৌদ্ধ খ্রিস্টান যদি মারা যায় তখন তাদেরকে একটা মাটি খুঁড়ে ওখানে বসে রাখা হয়, তারপরে মাটি চাপা দেওয়া হয়। এটা হচ্ছে তাদের সংস্কৃতি। অর্থাৎ প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা সংস্কৃতি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি ভাবে আমরা মুসলিমদের সংস্কৃতি হচ্ছে আলাদা আলাদা, যেটা অন্য কোন ধর্ম অবলম্বনের সাথে কখনো মিল খাবে না। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন যে ইসলামী সংস্কৃতির মধ্যে আপনি ভালোবাসা পাবেন, মহব্বত পাবেন। ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন যে সংস্কৃতির মধ্যে ছোট হয়ে বড়র প্রতি সম্মান মর্যাদা থাকে। ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন যে সংস্কৃতির মাধ্যমে একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করবে না। ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন যে সংস্কৃতির মধ্যে শালীনতা, যে সংস্কৃতির মধ্যে ভদ্রতা বজায় রাখে, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, আজকে দেখা যায় যে আমরা ইসলামী সংস্কৃতির নামে এমন কিছু জিনিসকে অবলম্বন করি, এমন কিছু জিনিসকে অনুকরণ করি যেটা একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে কখনো শোভা পায় না। কারণ দেখেন আমি আপনাকে বোঝাই, ইসলাম কি কখনো আনন্দকে নিষেধ করে? ইসলাম কখনো আনন্দকে নিষেধ করে না। ইসলাম কখনো খেলাধুলাকে নিষেধ করে না। ইভেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুষ্টমি করতেন, তিনি হাসি ঠাট্টা করতেন। কেমন করে? এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, আমরা জানি অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে একটা মোরগকে বলা হয় মুয়াজ্জিন। কারণ কি? দেখবেন যখন ফজরের সময় হয়ে যায় তখন কিন্তু মোরগগুলো কিন্তু চিৎকার করে। সে যুগে বলা হতো মোরগকে মুয়াজ্জিন, কারণ মুয়াজ্জিন হচ্ছে ওই ব্যক্তি যে হচ্ছে মানুষকে ডাকে। আর যেহেতু মোরগটা চিৎকার করে তার আওয়াজ দিয়ে অন্য অন্য মানুষকে ডাকে, এই জন্য মোরগকে বলা হতো মুয়াজ্জিন। এক সময় যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতেন না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বলা হতো। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটা মোরগকে জবাহ করেছে। জবাহ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন,
আসার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল তুমি কোথায় গিয়েছিলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মোরগকে জবাই করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টমি করে বললেন, কতালাল মুআজ্জিনু মুআজ্জিনা, যে একজন মুয়াজ্জিন আরেকজন মুয়াজ্জিনকে জবাহ করেছে। কারণ কি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মুয়াজ্জিন, তিনি আযান দেয়, আর মোরগকে মুয়াজ্জিন বলা হয়। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটা মোরগকে জবাহ করেছে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুয়াজ্জিন আরেকজন মুয়াজ্জিনকে জবাহ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টমি করেন নাই, করেছেন, মজা করেছেন। আরেকটি উদাহরণ দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট সাহাবা ছিল, যে ছোট্ট সাহাবা তিনি সব সময় পাখি পালতেন। কি পালতেন? পাখি পালতেন। যেখানেই যেতেন, ঘুমাতে, খেতে, যেখানে যেতেন, পাখিকে সাথে নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পিচ্চি সাহাবা আসলো, আসার পরে দেখলেন তার কাছে ওই পাখিটা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমায়ের, তার নাম ছিল ইয়া উমায়ের, মাযা ফাআলা নুগায়ের, তার পাখির নাম হচ্ছে নুগায়ের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টমি করে বলতেন, হাসি করে বলতেন যে তোমার নুগায়ের, তোমার পাখিটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাসি ঠাট্টা করার জন্য, মজাহ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক ভাষা, তিনি অনেক সময় অনেকের সাথে এরকম মজাহ করেছেন। এইজন্য ইসলাম কখনো কোনো মজাহকে কখনো নিষেধ করে না। ইসলাম সাংস্কৃতিক, খেলাধুলা সবকিছুকে সাপোর্ট করে। কিন্তু বর্তমানে আমরা ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সভ্যতা বলতে বুঝি যে পশ্চিমা সংস্কৃতিকে লক্ষ্য করা, তাদেরকে অনুকরণ করা। সম্মানিত সভাপতি, মুসলিমান একরাম, আজকে দেখেন বর্তমানে পুরো পৃথিবীর বুকে ফুটবল বিশ্বকাপ নামে যে একটি অপসংস্কৃতি বাংলার বুকে বা পুরো পৃথিবীর বুকে যেভাবে চারা দিয়ে উঠেছে, মুসলিমরা যেভাবে তাদেরকে অনুকরণ করছে, আর মুসলিমরা বলে এটাই মনে হয় তাদের সংস্কৃতি। আর আপনি যদি ওই খেলার ক্ষেত্রে বলেন যে এটা তো জায়েজ নয়, এটা তো হারাম, তখন ওই সকল সুশীল ব্যক্তি বলে, ওই সকল সুশীল মানুষ বলে যে খেলাধুলার ক্ষেত্রে ধর্মকে টেনে আনা যায় না। কিন্তু বর্তমানে এই খেলাধুলো কেন্দ্র করে কি করা হচ্ছে, আসুন সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আজকে দেখবেন বর্তমানে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা ইসলামকে অনুকরণ করে, তারপরেও দেখবেন তারা ওই সকল খেলাধুলাকে সাপোর্ট করে। আজকে দেখবেন যে সকল মানুষ চিৎকার করে, যে সকল মানুষ মিছিল করে, মিটিং করে, যে পুরো বিশ্বের বুকে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা গাজার পক্ষে, তাদের পক্ষে যাই, আবার ওই মুসলিম তাদের পক্ষেও যায় যারা আবার মুসলমানদেরকে নির্যাতন করে। এমন হচ্ছে মুসলিমদের কালচার, মুসলিমদের আচার আচরণ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য খেলা হারাম নয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু শাইইন লাইসা মিন যিকরিল্লাহ, ওই সকল প্রত্যেক জিনিস, যে সকল জিনিসের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই সকল প্রত্যেক জিনিস, যে সকল জিনিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই, ফাহুয়া লাহউন, ওই সকল জিনিস হচ্ছে খেল তামাশা। যে সকল জিনিসের কোনো মূল্য নেই, ইল্লা আরবা, তোমাদের জন্য 4 প্রকার খেলা আছে, যে খেলাগুলো তোমাদের জন্য জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর হচ্ছে খিসালু শাইয়্যির রাজুল, যে এক প্রকার আছে যে পুরুষ তার স্ত্রীর সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি খেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তা'দিবাতিন ফারসাহ, যে কোনো ঘোড়াকে শিক্ষা দেওয়া, ঘোড়াকে নিয়ে খেলাধুলা করাও জায়েজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মুলাইবাতু আহলা ওয়া তা'লিমুস সাবাহা, এবং তোমাদের জন্য সাঁতার কাটাও তোমাদের জন্য কি করেছেন, জায়েজ করেছেন। তোমাদেরকে সাঁতার কাটতে শিখেছেন, কারণ সাঁতার কাটা এটা প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয়। দেখবেন যারা বরিশাল, ভোলা নদীমাতৃক দেশে চলাফেরা করে, তাদের জন্য কিন্তু সাঁতার কাটা ফরজ, সাঁতার শেখাটা ফরজ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের খিসালু শাইয়্যির রাজুলি বাইনাল গরসাইন, যে তোমাদের মধ্যে যে সকল ব্যক্তিরা আছো তারা তীর ধনুক মারা শিখবা, কারণ যখন যুদ্ধ লাগবে তখন তীরের ব্যবহার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই সকলকে অনুসরণ করবা।
কিন্তু বর্তমানে দেখেন যে সকল খেলাকে অনুসরণ করা হয়, এই সকল জিনিস কি এই চারটি জিনিসের মধ্যে আছে? আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কোন ব্যক্তিকে ভালোবাসবে অথবা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কোন ব্যক্তিকে অপছন্দ করবে, অর্থাৎ একজন ব্যক্তিকে আমার ভালো লাগছে না, তাকে অপছন্দ করি, ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ, কোন ব্যক্তিকে আমি কোনো কিছু দিব এবং কোন ব্যক্তিকে কোনো কিছু নিষেধ করব, এই সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আপনি আমাকে বলুন যে আমি ওই খেলোয়াড়কে অনুসরণ করি, এখন আপনি আমাকে বলুন আমি যে ওই দলকে অনুসরণ করি, এখন আপনি আমাকে বলুন আমি যে ব্যক্তিকে অনুসরণ করি, এই ভালোবাসা, ওই দলকে অনুসরণ করা, এই সব কিছু কি আল্লাহর জন্য হয়? কথা বলেন, যে আমরা যে ওই ব্যক্তিকে অনুসরণ করি, ওই দলকে অনুসরণ করি, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়? কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, শোনো মুসলিম, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। তোমরা তাদের দলকে অনুসরণ করবা, তোমরা তাদের জন্য কাজ করবা, কিন্তু কখনো তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মকে অনুসরণ করবে, তার আগ পর্যন্ত তোমরা তাদেরকে কখনো সন্তুষ্ট করতে পারবে না। আজকে আপনি মুসলিম হয়ে আজকে যে সকল দলকে, যে সকল ইহুদি নাসারাকে অনুসরণ করছেন, আপনি দেখেন পৃথিবীর বুকে যে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, আপনি ওই দলের জন্য জীবন দিচ্ছেন, টাকা নষ্ট করছেন, ওই ব্যক্তিরা, ওই দলগুলো, ওই দেশগুলো আবার মুসলিমদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। আপনি কখনো তাদেরকে মুসলিমদের পক্ষে পাবেন না। আজকে আপনি এমন দলকে অনুসরণ করেন, আজকে আপনি এমন ব্যক্তিকে অনুসরণ করেন, যে সকল ব্যক্তি, যে সকল দল আজকে মুসলিমদের বিপক্ষে, আজকে মুসলিমদেরকে নির্যাতন করা হলো, তারা ইসরায়েলের পক্ষে যায়, তারা গাজার পক্ষে যায় না, তারা ফিলিস্তিনের পক্ষে যায় না। আপনি এমন দলকে অনুসরণ করেন। আপনি মুসলিম হয়েছেন, আপনার মুসলিম হয়ে লজ্জা থাকা দরকার। আপনি নির্যাতিত মুসলিমদের পাশেও থাকতে চান, আবার আপনি যারা নির্যাতন করে তাদের পক্ষেও থাকতে চান, তাহলে আপনার আচার ব্যবহার হচ্ছে মুনাফিকের আচার ব্যবহার। আপনাকে হয় মুসলিমদের পক্ষে থাকতে হবে, না হয় আপনাকে ইহুদি নাসারার পক্ষে থাকতে হবে। আজকে দেখেন যে সকল মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম দাবি করে, ওই সকল মুসলিম আবার তার বাড়ির ছাদের উপর ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা টাঙ্গিয়ে রাখে। আর যে বাড়ির ছাদের উপর ইহুদি খ্রিস্টানদের পতাকা টাঙ্গানো হয়, আর আপনি ওই বাড়ির ছাদের নিচে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার ওই আল্লাহ আল্লাহ জিকির আল্লাহর কাছে কখনো কবুল হবে না। আজকে যে সকল ব্যক্তি ওই মুসলিমদেরকে, ওই মুসলিম হয়ে ওই ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে তাদের জন্য মিছিল করছে, মিটিং করছে, আজকে তাদের জন্য যে আবেগ দেখানো হয়, ওই আবেগ দেখিয়ে একজন আরেকজনের সাথে মারামারি করে, এর বিন্দু মাত্র আবেগ যদি ওই মুসলিম, ওই যুবক ভাই ইসলাম ধর্মের জন্য দেখানো হতো, তাহলে বাংলার বুকে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হতো। আজকে ইহুদি খ্রিস্টানদের জন্য ওই আর্জেন্টিনা, ব্রাজিলের জন্য যতটুকু আবেগ মুসলিম ভাইয়েরা দেখায়, অতটুকু আবেগ যদি ইসলামের জন্য দেখাতো, তাহলে আজকে বাংলাদেশে কোনো বেদিন থাকতো না। কিন্তু মুসলিমদের জন্য মুসলমানের কোনো আবেগ নাই। আজকে আপনি দেখবেন অনেক মুসলিম যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়ি রেখেছে, তারপরে দেখবেন জায়গা বিক্রি করে অন্য একটা ইহুদি খ্রিস্টানদের পতাকা বানিয়েছে কয়েকশো হাত। আজকে আপনি যে পতাকা রাঙাচ্ছেন আপনার বাড়িতে, আপনি নতুন নতুন ইহুদি খ্রিস্টানদের টি শার্ট পরছেন, কিন্তু বাড়িতে আপনার বাবা ছিঁড়া জামা পরে আছে, আপনার বাবা ঠিকঠাক খেতে পাচ্ছে না, তাহলে আপনি কেমন করে মুসলিম পরিচয় দেন? আজকে দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের আইডেন্টি পরিচয় বহন করার জন্য কাছের গাছের ডালে, বাড়ির ছাদে দাঁড়িয়ে আজকে তাদের পতাকা ঝুলন্ত করার জন্য, পতাকা ঝুলানোর জন্য কারেন্টের শক খায় মৃত্যুবরণ করছে। আর আজকে আপনি কোন দলের জন্য মৃত্যুবরণ করছেন, এর জবাব আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দিতে হবে।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যে ব্যক্তিকে অনুকরণ করবে, তুমি যে দলকে অনুকরণ করবে, কাল কিয়ামতের মাঠে তুমি ওই সকল ব্যক্তির সাথেই তুমি কাল কিয়ামতের মাঠে উঠবে। এখন আপনি যে